আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশেষ প্রত্যাশী, একজন নতুন ক্যান্ডিডেট বিশেষ প্রিপারেশন নিতে এসে যে 20টি মিস্টেক্স করে থাকে, আজকে আমরা সে ব্যাপারে একটা আলোচনা করব। প্রথম আমরা দেখি যে সিলেবাস না বুঝে পড়াশোনা করা। আমরা অনেকেই বিশেষ প্রিপারেশন নেই, কিন্তু কখনও সিলেবাস ডাউনলোড দিয়ে দেখি না বা খুলেও দেখি না। আমাদের প্রথম কাজ থাকবে বিসিএসের সিলেবাসটা ডাউনলোড দিয়ে নিজের কাছে রেখে দেওয়া এবং সেটা প্রিন্ট করে আমরা সেটা ফলো করা। মাঝে মধ্যে একটু খুলে দেখা কী কী টপিকস আমার আছে বিসিএসে, আমি কী পড়বো না পড়বো সেটা দেখা। এরপর যেটা করব, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস না করা। এরপর যেটা হয় সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস না করা। এটা একটা মারাত্মক ভুল। আমরা অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করব, দেন সেখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে দেখে নিজে একটু নোটস করে নেব। 3 নম্বরে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে একসাথে অনেক বই ফলো করা। অনেকে মনে করি যত বেশি বই আমরা ফলো করব ততই আমরা হয়তো বা বেশি ইনফরমেশন জানতে পারবো। এটা একটা মারাত্মক ভুল। আপনার যে কটা গাইড প্রচলিত আছে বিসিএসের, সবগুলোই একই কন্টেন্ট বহন করে, কোনোটাতে একটু কম কোনোটাতে বেশি, বাট যে কমন কন্টেন্টগুলো আছে এগুলো সব বইতেই থাকে। আপনি জাস্ট এক সেট সমৃদ্ধ বই কিনবেন, যেটা একটু খুঁজে নেবেন, যেটাতে বেশি ইনফরমেশন দেওয়া থাকবে, ওই বইটি আপনি জাস্ট ফলো করবেন, এক সেট বইটি ফলো করার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে বেসিক দুর্বল রেখে অ্যাডভান্স পড়া, যেন আপনি ম্যাথ, ইংলিশ বা বাংলা এগুলোর একদম বেসিকটা যে হচ্ছে আগেই যদি স্ট্রং না করেন তাহলে আপনি ভেঙে পড়বেন। তার প্রথম কাজ থাকবে আপনার যে এসব টপিকগুলোর ভিত্তিটা আগে শক্ত করে নেওয়া। এরপর হচ্ছে শুধু কোচিংয়ের উপর নির্ভরশীল হওয়া, না, এটাও করা যাবে না। আপনার নিজেকেই হচ্ছে একটু এখানে সচেতন হতে হবে, কোন টপিকটা আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনটা নয়, কোন ক্লাসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনটা নয়, সেটাও আপনাকে হচ্ছে দেখে দেখে পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ডেইলি স্টাডি কনসিস্টেন্সি না থাকা। যেমন অনেকে যেটা করে, প্রথম 3-4 দিন অনেক পড়াশোনা করে, দেন হচ্ছে একবার কয়েকদিন গ্যাপ দিয়ে দিল। এরকম করবেন না কখনো। আপনি যেই সময়টা পড়বেন ডেইলি, যদি 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা যেটাই পড়েন না কেন, এইটাই একদম পুরো 1 বছর 1.5 বছরের জন্য ধরে রাখবেন ইনশাআল্লাহ। কখনো এটা এখানে ইরেগুলারিটি করবেন না। এরপর হচ্ছে রিভিশন ছাড়া নতুন টপিক পড়া। এটা একটা মারাত্মক ভুল। কারণ হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকবে যে পড়াটা আমরা আগে পড়েছি সেটা যাতে আমার মনে থাকে, আর মনে থাকার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে বেশি বেশি সেই টপিকটা রিভিশন দিতে হবে। 8 নম্বরের যে ভুলটা করি সেটা হচ্ছে নোট না করে আমরা পড়াশোনা করা। এটা অনেকেই করে। আপনি নোটটা যেটা করবেন সেটা হচ্ছে যেই টপিকটা আপনি বারবার ভুলে যান সেইটাই নোট করে পড়াশোনা করবেন, যার কারণে আপনার হচ্ছে পৃষ্ঠা উল্টিয়ে আর সময় নষ্ট করতে হবে না। কারেন্ট অ্যাফেয়ার জমা রাখা, ম্যাথকে ভয় পেয়ে এড়িয়ে যাওয়া, এর একটা মারাত্মক ভুল। অনেকে মনে করে যে প্রিলিতে মাত্র 20 মার্কস ম্যাথ, এটা এড়িয়ে গেলেও আমি হচ্ছে প্রিলিতে পাস করব। হ্যাঁ, আপনি পাস করবেন অবশ্যই, হয়তো বা আপনি অন্য টপিকগুলোতে যদি বেশি স্ট্রং থাকেন অবশ্যই আপনি পাস করবেন নিঃসন্দেহে। কিন্তু আপনি রিটেনে যে বড় একটা ধরা খাবেন, কারণ রিটেনে 50 মার্কস আপনার ম্যাথমেটিক্স, আর যদি প্রিলিতে স্কিপ করে যদি আপনি রিটেনে চলে যান, এই যে আপনার যে বেসিকের যে গ্যাপটা রয়ে থাকবে সেটা কখনোই আপনি সামাল দিতে পারবেন না, যার কারণে আপনি ওই 50 মার্কসে আপনি ফেল করার সম্ভাবনা থাকবে। এই জন্য কখনোই এটা কাজ করবেন না। ম্যাথ, বিজ্ঞান, ইংলিশ এগুলোতে যাদের প্রবলেম অবশ্যই আপনারা এটা ঝালাই করে নেবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে 11 নম্বরে ভোকাবুলারি মুখস্থ করে ভুলে যাওয়া। এটা ভুলে যাওয়ার মূল কারণ হচ্ছে ওই যে রিভিশন। আপনি অবশ্যই বেশি বেশি রিভিশন দেবেন, তাহলে আপনি ভোকাবুলারি মনে থাকবে। মনে রাখবেন, আপনি 1500 ভোকাবুলারি পড়াচ্ছে, 500 ভোকাবুলারি আপনি পুরো 1 বছরেই বারবার বারবার রিভিশন দিয়ে 500 ভোকাবুলারি আপনি মুখস্থ রাখেন, এটি আপনার জন্য এফেক্টিভ হবে ইনশাআল্লাহ। টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস না করা, পিলিতে এটা হচ্ছে অনেকেই যা ধরা খায়, যেটা যে আগে টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস না করার কারণে পরীক্ষা দিন সে আর ওটা করতে পারে না। মক টেস্ট না দেওয়া, অবশ্যই মক টেস্ট দেবেন। রিটেন প্রিপারেশন দেরিতে শুরু করা, যেহেতু এখন বর্তমান 1 ইয়ার 1 বিসিএস ফলো করছে, যার কারণে রিটেন এবং প্রিলি গ্যাপ থাকে মাত্র 2 মাস। এজন্য আমাদের এই রিটেন প্রিপারেশনটা অবশ্যই প্রিলির সাথে একসাথে এগিয়ে নিতে হবে। হ্যান্ড রাইটিং প্র্যাকটিস না করা, প্রেজেন্টেশনে অবহেলা করা, এটা একটা ভুল। এটা রিটেনে হচ্ছে আপনি এটার জন্য হচ্ছে সাফারার হবেন যদি হচ্ছে এখন থেকে সেটা ঠিক না করেন। 16 নম্বরে যেটা সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে আপনার ডিস্ট্রাকশন হয়ে যায়। আপনি একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট মনে হলো যে এটা একটু সংগ্রামী দেখি, ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে আপনি অন্যান্য কন্টেন্টে বা রিলসের মাঝে হারিয়ে গেলেন, যার কারণে আপনার অনেক সময় নষ্ট হয়ে গেল। এটা একটা মারাত্মক ভুল। অন্যের রুটিন কপি করা, মনে রাখবেন
অন্যের জন্য যেটা সুইটেবল সেই রুটিনটাই করবে। সেটা যদি আপনি ফলো করতে যান তাহলে আপনি ডিপ্রেশনে পড়বেন। কখনো এটা করবেন না, আপনি নিজের মতো করে একটা রুটিন আপনি বানিয়ে নেবেন। 18 নম্বরে উইক সাবজেক্ট ইগনোর করা। আপনার যে সাবজেক্টগুলো উইকনেস আছে সেটা অবশ্যই আপনি স্ট্রং করতে হবে আপনাকে, অবশ্যই। অন্যথায় আপনি কখনও ভালো করতে পারবেন না। মনে রাখবেন, এক সাবজেক্টে পাণ্ডিত্য হইলে সেটা আপনি ইউনিভার্সিটির টিচার হতে পারবেন। আপনাকে বিসিএস ক্যাডার হইতে হলে মাস্ট প্রতিটা সাবজেক্টে আপনাকে পাণ্ডিত্য অর্জন করতে হবে। এটা বিসিএসের কনফিডেন্সের রাজু ভাই এটা বলতো কথাটা। তো ওনার হচ্ছে সেশনে আমি এটা শুনলাম যে উনি এটা বলতো যে আপনি এক সাবজেক্টে পণ্ডিত হলে আপনি ইউনিভার্সিটির টিচার হতে পারবেন, বাট আপনাকে বিসিএস হতে হলে সব সাবজেক্টে আপনাকে পণ্ডিত হতে হবে। অতএব আপনার যে সাবজেক্টে উইকনেস আছে সেটাকে আপনি ইগনোর করে কখনও ক্যাডার হতে পারবেন না, এটুকু শিওর। হেলথ এবং স্লিপকে অবহেলা করা। অবশ্যই আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং সে নিয়মিত পরিমাণ মতো ঘুমাবেন, 7 থেকে 8 ঘন্টা বা যতটুকু আপনি পারেন। এবং দ্রুত সফলতা আশা করা। 3-4 মাস প্রিপারেশন নিয়ে আপনি যদি হচ্ছে ভালো একটা কিছু আশা করেন, এটা কখনোই সম্ভব না। অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে যতক্ষণ না আপনার প্রিপারেশনটা কনক্রিট হয়। আইডিয়াল রুটিন যেটা হইতে পারে আপনার জন্য, এটা আমার পক্ষ থেকে সাজেশন, আপনাদের হচ্ছে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আপনারা সকালে হচ্ছে ম্যাথ এবং ইংলিশটা পড়তে পারেন, কারণ হচ্ছে সকালে মাইন্ড ফ্রেশ থাকে। এই দুটো যেহেতু একটু ক্রিটিক্যাল, পড়া ভালো। দুপুরের দিকে আপনি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, বিকেলের দিকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন, রাতের দিকে রিভিশনটা এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পত্রিকা এগুলো পড়তে পারেন। আর কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনাকে লিমিটেড বই ফলো করতে হবে, ম্যাক্সিমাম রিভিশন অবশ্যই দিতে হবে, ডেইলি প্র্যাকটিস তো করতেই হবে, তাহলে আপনার প্রিপারেশনটা আরও একটু মজবুত হবে। উইকলি ইভ্যালুয়েশন টেস্ট করবেন, নিজের সাপ্তাহিক পরীক্ষা দিবেন, যেখানে ফ্রি পরীক্ষা দেওয়া যায়। আপনি চাইলে লাইভ এমসিকিউতে পরীক্ষা দিতে পারেন, ফ্রি, প্রতি সপ্তাহে দেয়। ওইটা পারেন না পারেন ওটা দিয়ে হচ্ছে যদি আপনি ওইখানে ব্যাখ্যাগুলো দেখেন, ইনশাল্লাহ আপনার প্রিপারেশনটা আর একটু স্ট্রং হবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে কনসিস্টেন্সি এবং মোটিভেশন ধরে রাখবেন, এটা অবশ্যই করবেন। তো আজকে এ পর্যন্তই রইল। আপনাদের জন্য শুভকামনা এবং আশা করি আপনারা যদি হচ্ছে এই মিস্টেকগুলো আপনারা করে থাকেন, আপনারা এটা ওভারকাম করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।